রাজধানীর পোস্তায় পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, কখন নাগাদ অভিযান শুরু হয়েছে সে ব্যাপারে জানাবেন আমাদের, এবং বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। ইশরাত, মাত্র অভিযানটি শুরু হলো এবং পোস্তার একেবারে ছোট্ট একটি গলির ভিতরে কামালবাগ এলাকায় নির্মাণাধীন একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলাটিতে এই রকম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে পলিথিন তৈরির যে কারখানা, বিশাল আকারের একটি কারখানা। এবং এই কারখানাটি এখানে যখন অভিযানে দল আসে, মূলত পরিবেশ অধিদপ্তর এই অভিযানটির নেতৃত্ব দিচ্ছে এবং তার সাথে সহায়তাকারী হিসাবে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা অর্থাৎ যৌথ বাহিনী রয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত বড় একটি কারখানা এবং কত ভারী ভারী মেশিনারিজ এই পলিথিন তৈরির জন্য এখানে রাখা হয়েছে। এখানে সব ধরনের পলিথিনই আসলে উৎপাদন করা হতো। ছোট ছোট বাজারের যে পলি ব্যাগগুলো রয়েছে, আপনাকে যদি দেখাই, এই ছোট ছোট আকারের যে পলি ব্যাগগুলো রয়েছে, এই পলি ব্যাগ থেকে শুরু করে একেবারে মোটা আকারের যে পলি ব্যাগগুলো রয়েছে, সাদার পাশাপাশি কালো কালারের যেটি সবচেয়ে বেশি ক্ষতিকর কালো রঙের পলিথিন, সেই পলিথিনও কিন্তু এই জায়গাতে বা এই যে কারখানাটি রয়েছে এই কারখানাটিতে উৎপাদন করা হতো। এবং এখানে যেটি শুধু উৎপাদন করা অবস্থায় আসলে পাওয়া যায়নি, উৎপাদনের পাশাপাশি এখানে বিপুল পরিমাণ কাঁচামাল যেটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে, এই পণ্যগুলো অর্থাৎ এই যে কাঁচামালগুলো রয়েছে, এই কাঁচামালগুলো কিন্তু আমদানি নিষিদ্ধ। কিভাবে এই কাঁচামালগুলো আসলে এখানে আমদানি করা হয়েছে সেটিও একটি প্রশ্ন রয়েছে, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্ধ শতাধিক বস্তা, বড় বড় যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোতে আসলে কাঁচামালগুলো সংরক্ষণ করা হয়েছে। এবং এই অভিযানটি আজকে শুধু যে এই কারখানাটি সেটি নয়, এই কারখানাটির পাশাপাশি এই এলাকায় আরো অনেকগুলো এইরকম উৎপাদনকারী কারখানা রয়েছে। এই প্রত্যেকটি কারখানা আজকে সিলগালা করার পরিকল্পনা রয়েছে পরিবেশ অধিদপ্তরে এবং এই অভিযানটি আজকে সারাদিন চলবে। ধন্যবাদ আপনাকে সবুজ।